ভোলেনাথ যে বসে রয়েছেন লোকাল প্রোগ্রাম এখন আমি এসে পৌঁছেছি আমার বৃন্দাবন ভ্রমণ পর্বের লাস্ট ডেস্টিনেশন বা ফাইনাল ডেস্টিনেশন বলা চলে, অর্থাৎ চারধাম। কারণ এরপর আমার ফেরার পালা। তো আমি বার্সানা ঘুরে এসে এখানে এসে পৌঁছেছি। তো এর আগে আমি বলে রাখি, এর টাইমিং কিন্তু সকাল 7টার থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টার থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। তো যারা বৃন্দাবন ঘুরতে আসছেন, বৃন্দাবন টোটাল আপনাদের ঘোরা এবং সঙ্গে ভগবানের দর্শন হয়ে গিয়ে থাকলে তারপর চলে আসুন এই স্থানে। আর এটা চারধাম বলতে আমরা বিশেষত যেটা বুঝি, বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম, এটা কিন্তু তা নয়। এটা হলো গিয়ে শিবধাম। এখানে যেভাবে ডেসক্রাইব বর্ণনা করা রয়েছে, শিবধাম অর্থাৎ শিবের মন্দির, মহাদেবের মন্দির। তারপর হলো গিয়ে রাধাকৃষ্ণ ধাম অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দির। তারপর হলো গিয়ে শনিধাম এবং আচ্ছা। তো এরকম টিকিট এন্ট্রান্স গেটে আপনারা ঢোকার সঙ্গে সঙ্গে এরকম টিকিট কাউন্টার পড়বে, এখান থেকে আপনাকে টিকিট নিতে হবে। টিকিট কিন্তু ফ্রি, কোনো চার্জেস নেই। আর এইরকম হচ্ছে এন্ট্রান্স। এখানে সিকিউরিটি, তবে ক্যামেরা মেবি ক্যামেরা কোনো গ্যাজেট অ্যালাউ নেই, তবে মোবাইল আর মোবাইল সেলফি স্টিক এগুলো কিন্তু অ্যালাউ। ওর ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে গণেশজি, এরকম গণেশজি বসে আছেন। ঢোকার সঙ্গে সঙ্গে এখানে ক্লক রুম, যেতে পারেন ভেতরে। আর ঢোকার সঙ্গে সঙ্গে শঙ্কর ভোলেনাথ ওর গণেশজি। এখানে কিন্তু আর্ট গ্যালারিরও ব্যবস্থা রয়েছে, JK আর্ট গ্যালারি। এখানে এলে এইরকম দেখতে পাওয়া যায় পুরো চারধামের পুরো মানে আর্কিটেকচার এখানে দেখানো হচ্ছে। যে চারধামটা কীভাবে বানানো হয়েছে, কোথায় কী আছে সেটা পুরো এখানে ছোট্ট করে যে বসে রয়েছেন ওনার পেছনে এলে এভাবে শিবধাম আর এর ভেতরেও যাওয়া যায়। তো বৃন্দাবন এলে এইখানে কিন্তু মাস্ট আসবেন চারধামে, কারণ এটা নতুন তৈরি হয়েছে। আর জল আর দুধ অভিষেক, ফাইনালি যখন ঘুরে এইভাবে আসবেন, ভেতরে মহাদেব এবং পার্বতী মায়ের মূর্তি রয়েছে। এখানে দেখে যখন সামনের দিকে এগোবেন, এর নেক্সট যে মন্দির আসবে
আর এখানে কিন্তু লেখা রয়েছে কোনটা, এই না কি আপনারা যে ঘুরবেন কিভাবে ঘুরবেন তার জন্য এখানে লেখা রয়েছে রাধাকৃষ্ণ ধাম সামনে যেতে হবে, শনি ধাম সামনে, আচ্ছা গঙ্গাঘাট ডান দিকে, আর মা বিষ্ণুদেবী সামনের দিকে যেতে হবে। আর মা বিষ্ণুদেবী বলতে মা বিষ্ণুদেবী কিন্তু এখান থেকে বেরিয়ে বাইরে দিয়ে যেতে হবে, দেখুন এখান থেকে হবে না। তবে মন্দিরের ভেতর কিন্তু ভেতরের ইগুলো কিন্তু ওয়েল ডেকোরেটেড, মানে সুন্দরভাবে সাজানো গোছানো সমস্ত জায়গা। এখানে এই আর্টিফিশিয়ালি এখানে বানানো রয়েছে গঙ্গা মা, গঙ্গা মার জলের ধারা, জলের স্রোত উপর থেকে এভাবে নিচে নেমে আসছে। আচ্ছা, জাস্ট এই শিবধাম এর পেছনেই এলে রাধে রাধে মন্দির, যে মন্দির একটু আগে আমি শ্যুট করেছিলাম, এটা সেই মন্দির। कौन सा चैनल है आपका? कमल धारा, वेस्ट बंगाल। वेस्ट बंगाल, ओके। ঠিক আছে, কিছু নতুন দিদিদের সঙ্গে দেখা হলো, চ্যানেলের নাম জিজ্ঞাসা করলেন আমার। এখন আমি এসে পৌঁছলাম এরপর আমি রাধাকৃষ্ণ ধাম থেকে বেরিয়ে এগিয়ে চললাম শনি ধামের দিকে। এখানে আমি বলে রাখি, মন্দিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে একের পর এক তৈরি করা হয়েছে। যেমন প্রথমে শিবধাম, তারপর রাধাকৃষ্ণ ধাম, তারপর রয়েছে শনিধাম। এখানের যে মন্দিরগুলো, এগুলো তো সাজানো গোছানো এবং সুন্দরভাবে তৈরি করা। তার সঙ্গেও যেটা আমার খুবই ভালো লেগেছে সেটা হলো গিয়ে মন্দির সংলগ্ন যে এরিয়া, সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এবং তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনারা চেষ্টা করবেন 6টার থেকে 8টার মধ্যে, সন্ধ্যা 6টার থেকে 8টার মধ্যে আসার, কারণ এখানে কিন্তু যে সুবৃহৎ দুটো এক ভোলেনাথের যে স্ট্যাচু এবং তার সঙ্গে যে বিষ্ণুদেবী, মা বিষ্ণুদেবীর যে স্ট্যাচু, এখানে কিন্তু সুন্দর দারুণ লাইট জ্বলে, তো সেটারও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারেন। अरे इधर आओ ना शनि धाम पर। আর আপনারা যদি কিন্তু বিকেল বা সন্ধ্যের দিকে আসলে এখানের মানে নেচার কিন্তু দারুণ, মানে নেচার ঠিক না, এখানের যে কি বলে যে ডেকোরেশন করা রয়েছে সেটা কিন্তু একদম দারুণ। নিচের থেকে জল বয়ে যাচ্ছে, এখানে গঙ্গা মতলব নাম রেখেছে গঙ্গা স্রোত, আর এখানে দেখুন গঙ্গা আরতি সব কিছু এখানে রয়েছে। আর এরকম দেখতে পাবেন সামনে গেলে। শনি মন্দিরের দিকে এগোতে এগোতে আমি দেখা পেলাম শনি মহারাজের যে রাশি স্টোন, অর্থাৎ যেটাকে নীলম বলা হয়, সেটা কিন্তু মন্দিরের সাইডে শোপিস হিসেবে রাখা রয়েছে। তো এখন আমরা আমি এসে পৌঁছেছি শ্যামধাম শনি মন্দির, শনিধাম, সরি মিস্টেক হয়ে গেছে, শনিধাম। আমি যদি নিচ থেকে এটা দেখাই,
আর্কিটেকচার কিন্তু প্রায় 3টে মন্দিরের একই রকম প্রায়। हाँ हाँ এখানে কিন্তু পুরো ডাইরেকশান দেওয়া রয়েছে, কোনখানে কোন মন্দির আছে, কিভাবে যাবেন, পুরো ডাইরেকশান দেওয়া রয়েছে চারদিকে। আমি এর আগে যখন বিষ্ণুদেবী মন্দির এসেছিলাম অনেক বছর আগে, তখন কিন্তু ফোন ক্যামেরা কিছু অ্যালাউ ছিল না। তো আজকে এসে দেখলাম 4 ধামের সঙ্গে এটা যখন কানেক্ট হয়ে গেছে, তো সব কিছুই প্রায় কম বেশি ওপেন করে দিয়েছে এবং এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি বা কিছু কিন্তু লাগছে না। এরকম এখানে এন্ট্রি গেট, জেন্টস লেডিজ আলাদা আলাদা লাইন। আর যদি ভেতরে পুজো দিতে চান, এখান থেকে কিন্তু আপনারা পুজোর সামগ্রী কিনে নিয়ে যেতে পারেন। ঢুকলেই এরকম দেখা যাচ্ছে গুফা এন্ট্রি, মা বিষ্ণুদেবী ধাম। এখানেও একটা আর্ট গ্যালারি রয়েছে আর মিউজিক্যাল ফাউন্টেন। তো আমরা এখন যাব গুহার ভেতর, ওয়ে অফ মন্দির, আর এখানে নো এন্ট্রি। আচ্ছা, প্রথমে দেখি মন্দির ওপর থেকে ঘুরে আসি। जगदम्ब मदम्ब कदम्ब वन प्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुंग हिमालय शृंग निजालय माध्यगते मधुरे मधुकेटभ गन्धिनि केटभ भञ्जिनि रासरते जय जय हे। মা বসে আছেন ওপরে আর মন্দির নিচে। এরকম মন্দিরে যাব আমরা, মন্দিরের ভেতর। এবার যদি আমি মা বিষ্ণুদেবী মন্দিরের একটু বিবৃতি বর্ণনাটা আমি যদি দিই, তাহলে প্রথম এন্ট্রি গেট দিয়ে ঢুকলেই একটু উপরে গেলে আপনারা যে সুবৃহৎ মা বিষ্ণুদেবী স্ট্যাচু বা মূর্তি দেখতে পাবেন, তারই নিচে কিন্তু রয়েছে মেন মন্দিরের গর্ভগৃহ। অর্থাৎ মা বিষ্ণুদেবীর পুজো নিচের কিন্তু মন্দিরেই হয়ে থাকে। তো আপনারা ভেতরে গিয়ে দেখতে পারেন এবং এখানে কিন্তু এই মন্দিরের ভেতরেই রয়েছে বিভিন্ন লোকাল যে স্পিরিচুয়াল প্রোগ্রামগুলো হয়, তো সেটার কিন্তু যে প্লেসও রয়েছে এবং চারদিকে নিচটা কিন্তু খুবই বৃহৎ। আর বলি,
এই চারধামের কিন্তু সবথেকে পুরনো বা প্রাচীন মন্দির কিন্তু, বিশেষ করে চারধামের এই পুরনো মন্দির কিন্তু মা বৈষ্ণোদেবী মন্দির, যেটাকে চারধামের সঙ্গে কানেক্ট করা হয়েছে। আর সেখান থেকে বেরোলে দেখবেন নিচে বেরিয়ে চারদিকে ঝর্ণা, আর্টিফিশিয়াল ঝর্ণা করা রয়েছে। তাছাড়াও এখানে গুহাও কিন্তু একটা আর্টিফিশিয়াল গুহাও কিন্তু তৈরি করা হয়েছে, যেটার মধ্যেও আপনারা যেতে পারেন।